আমার একটা কথা বিভিন্ন জায়গায় যে আপনার একটু মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে অনেকে, মনে রাখবেন যে আমি সে কথা এখানে বলতে চাইছি না, তবে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দিলে নিশ্চয়ই ধরে নিতে পারবে যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কোনো অলিকে কেন্দ্র করে কোনো বিয়াদবি কথা আসিম বিল্লাহ সিদ্দিকী বলতে পারে না। মনে রাখবেন, কোন অলিকে কেন্দ্র করে আসিম বিল্লাহ সিদ্দিকী বিয়াদবিমূলক কথাবার্তা বলতে পারে না। মনে রাখবেন যে হ্যাঁ, কেন অলিদের সম্মান করি, অলিদের ইজ্জত করি, যে আল্লাহর অলিরা তিনারা এক একটা গোলাপ ফুল আর এক একটা ফুলে আল্লাহ এক এক রকম খুশবু দিয়েছেন। জোরে বলুন আমার আল্লাহ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন। তিনার 5 কলিজার টুকরা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, তাই তো নাকি? আমার আল্লাহ 5টা গোলাপ ফুল করেছিলেন, এক এক ফুলে এক এক রকম খুশবু আল্লাহ দিয়েছিল। জোরে বলবেন না? আর দাদা হুজুর পীর কেবলার খলিফা যেনারা ছিল আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, নাম শোনেন না? তিনার মাজারে গেছেন, জিয়ারত করেছেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে দাদা পীরের খলিফা, বাংলাদেশে নিসারউদ্দিন সাহেব হুজুর, আরো খলিফা নদিয়া জেলায় হাজী তুজাম্মিল সাহেব হুজুর, কত বড় আল্লাহর ওলি, যে ইনারা দাদা পীরের যে সমস্ত খলিফা ছিল ইনারাও এক একজন বড় বড় আল্লাহর ওলি আল্লাহ নিয়ামত করেছিলেন। যে আপনাদের কি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী যে ওলির ব্যাপারে কথা বলতে গিয়ে বিয়াদবি বলবে বলে মনে হয়? কি মনে হয়? যে অবশ্যই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ এটাও বলে থাকি, কি বলি আপনারা জানেন কিনা জানি না, আমি প্রায় মাহফিলে প্রায় জায়গায় বলি, নিশ্চয়ই এর আগের বছর এই মাহফিলে বলে যেতে পারি, কারণ এর আগের বছর আমি এই মাহফিলে ছিলাম, আখিরি দোয়া মোনাজাতে ছিলাম, নিশ্চয়ই বলেছি কিনা জানি না। আবার আপনাদের বলি যে এখানে আমার যত ভাই, যত চাচা, যত মা বোন আলোচনা শুনছেন, আমি আসিম বিল্লাহ বলি আপনাদেরও দাদর দাদু, আপনাদের দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, ইনারাও ছিলেন আল্লাহর ওলি, ছিল আল্লাহর ওলি। যে আপনাদের জানা নাই আপনার বাড়ি তো আল্লাহর ওলি ছিল, শুধু ফুরফুরায় আল্লাহর ওলি হবে এরকম কোনো কথা নাই, শুধু ফুরফুরায় পীর সাহেব হবে এরকম কোনো কথা নাই। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে জানাচ্ছেন, তিনি লিখছেন, অমুসলিম ঘরের কোন ব্যক্তি যদি ঈমান এনে মুসলমান হয়, ঈমান এনে মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি যোগ্যতা যদি তৈরি করে, ওই ব্যক্তিটাও একজন পীর হতে পারে। জোরে বলো, জোরে হবে না? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনাদের বলে যায়, আপনার দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, এরাও কিন্তু আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। আপনাদের জানা নাও থাকতে পারে। আর যদি বলেন ভাইজান আপনি বললেন কিভাবে, একটু প্রমাণ করতে হয়, আমার দাদু, তার দাদু, তার দাদু আল্লাহর ওলি ছিল, একটু প্রমাণ করতে হয়। তাহলে প্রমাণ করার জন্য তাহলে করতে হবে কি? তাহলে কোদাল কাঁধে নিতে হবে। কোদাল বোঝেন তো নাকি? কোদাল বোঝেন না? কোদাল কাঁধে করে নিয়ে আমাকে আর আপনাকে তাহলে একসাথে যেতে হবে আপনাদের কর্মস্থানে। চলুন আপনাদের কর্মস্থানে কোদাল কাঁধে করে নিয়ে কর্মস্থানে গিয়ে আপনি দেখান যে এটা দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ ছিলেন, দাদা হুজুরের খাঁটি মুরিদান ছিল, দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ, তিনার কবর। আপনি বিশ্বাস করুন, আপনার দাদু, তার দাদু, তার দাদু তিনি শুয়ে আছে, কবরটাকে যদি কোদালে করে যদি আপনারা খুঁড়ে ফেলেন, খুঁড়লে দেখতে পাবেন আমার আল্লাহ আজও পর্যন্ত তিনার লাশকে কবরে টাটকা রেখে দিয়েছে। জোরে হবে না? যে আপনাদের গ্রামেও কিন্তু কর্মস্থানে কত অলি বান্দা শুয়ে আছে, আছে না? যে শুধু ফুরফুরাই অলি বান্দা শুয়ে আছে আর কোনো জায়গায় নাই, এটা কিন্তু ভুল ধারণা। এটা কি ধারণা? এটা ভুল ধারণা। আপনাদের গ্রামে পাড়ায় কর্মস্থানে আল্লাহর ওলি শুয়ে আছে, আমরা অনেকে জানতাম না, আপনারা অনেকে জানতেন না যে অবশ্যই আল্লাহর ওলি আছে। একবার জোরে বলুন।
আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা ওয়ালা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায়? এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক পাহাড়, অনেক নিয়ামতি পাহাড় আছে। তার মধ্যে একটার নাম বললাম যে পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পুরো পাহাড়টা তার নাম হলো কি নাম? ওহুদ, তাই তো নাকি? ওহুদ পাহাড়, পুরো পাহাড়টা জান্নাতে যাবে। আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম আপনাদের বললাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, পাহাড়টার নাম হলো গাড়ে সুর। গাড়ে সুর, ওই পাহাড়ে আমার নবী আবু বকর হুজুর আসকালাই নিয়েছিলেন গোয়ার মধ্যে। আর কোরআন শরীফ নাজিল হয়েছিল পাহাড়টার নাম কি? কোরআন শরীফ নাজিল হয়েছিল পাহাড়টার নাম হেরা গুহা, তাই তো নাকি? কি বলা হয়? হেরা গুহা। মোবাইলে সার্চ করবেন, একটা একটা করে পাহাড় আপনারা দেখতে পাবেন। পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। এই পৃথিবীর জমিন আবার এমন একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছেন। আল্লাহ নিজে বলেছেন পাহাড়টার নাম কি? পাহাড়টার নাম বলা হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? আল্লাহ নিজে তাই পাহাড়টার নাম বলেছে। পাহাড়টা কিন্তু আছে, পাহাড়টার নাম আল্লাহ নিজে বলছেন তুর। তুর পাহাড়। নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহকে কি বলেছিলেন? আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন, তাই তো নাকি? আর আমার আল্লাহর সময় কি বলেছিলেন? লান তারানি, এ মূসা তোমার সাথে আমার কি দেখা হবে না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ
আপনার সাথে কেন দেখা হবে না আল্লাহ? কি এমন অন্যায় করেছি, দোষ করেছি, একবার কি দেখা হবে না? আমার আল্লাহ বলেছিল, মুসা তুমি যদি দেখা করতে চাও তবে একটা শর্ত আছে। আল্লাহ বলছে শর্ত আছে, দেখা হতে পারে। কি শর্ত? ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, আল্লাহ বলছে ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে গিয়ে তোমায় উঠতে হবে। উঠে শুধু উঠলে হবে না, উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ আমার জাতি নূর নয়, শেফাতি নূর, কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ 70,000 পদ্মার আপ ডাউন থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করব। এ মুসা তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি, তাহলে তোমার সাথে আমার দেখা এবং দিদার হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাম শোনার সাথে সাথে খুশিতে আনন্দতে করেছিলেন কি, ওই পাহাড়ে ওঠার জন্য একটা কদম, একটা পা যখন রাখছেন, আমার আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, ফাকলানা আলাইকা, এ মূসা পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো। কি বললেন? জুতো খুলে ওঠো। নবী মূসা আলাইহিস সালাম জুতো পায়ে দুটো পরছেন, আল্লাহ বলছেন জুতো খুলে ওঠো। বলুন, সেই পাহাড়টায় আপনি যদি যান, আল্লাহ আপনাকে যদি নিয়ে যায়, পাহাড়টায় আপনি উঠছেন, জুতো পায়ে দিয়ে উঠতে পারবেন বলে মনে হয়? কি বলছেন, জুতো পায়ে উঠতে পারবেন কি? বলুন যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে বলছে জুতো খুলে ওঠো। আর আপনি যদি কোনো সময় সেই পাহাড়টার কাছে যান, আল্লাহ যদি নিয়ে যায় আপনাকে, অবশ্যই যেতে পারেন। কি যেতে পারেন না? জুতো পায়ে দিয়ে উঠতে পারবেন বলে মনে হয় কি? যে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি ওই পাহাড়টায় গিয়েছিলাম। যে কটা পাহাড়ের নাম বললাম কিতাবের মধ্যেও আছে, আবার আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। তুর পাহাড় ওটা হলো মিশরের জমিনে। পাহাড়টা কোথায় আছে? মিশরের জমিনে। মিশরের রাজধানীর নাম হলো কায়রো। কায়রো শহর থেকে বেশ কয়েক ঘন্টা রাস্তা যাবার পরে পাহাড়ের কাছে গিয়ে আমরা হাজির হলাম। গাড়ি পাহাড়ের 1 কিলোমিটার দূরে গাড়ি রেখে দিয়ে গাড়ির ভেতরে পায়ের জুতোটা খুলে পাহাড়ের কাছে আমরা গেলাম। পাহাড়ের কাছে গিয়ে ওখানে পাহাড়ের নিচেই ঈশান নামাজ আমরা আদায় করলাম। ঈশান নামাজ পড়ে পাহাড়ের ওপরে আমরা উঠতে যাব। দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ, তারা মেশিন দিয়ে শরীর চেক করছে। একদম পাহাড়ে উঠতে গেলে মেশিন দিয়ে চেক করার পরে পাহাড়ে উঠতে গেলে একটা গাইড ম্যান একটা নিতে হয়। পাহাড়ে উঠতে গেলে ওখানে একটা গাইড ম্যান, তার মানে পাহাড়ে উঠতে গেলে গাইড ম্যান কাকে বলা হয়? সে আপনার রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে এবং তিনি আপনার ওই পাহাড়ের ব্যাপারে ইতিহাস তুলে শোনাবে। এই পাহাড়ের এই ওই হয়েছে ওই হয়েছে শোনাবে। যে গাইড ম্যান আমরা নিলাম, পাহাড়ে উঠতে যাব, গাইড ম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখছে পায়ে আমাদের জুতো নাই। যিনি আমাদের দেখিয়ে নিয়ে যাবে দেখছে জুতো নাই। গাইডম্যানের সময় বলছে কি জানেন, খালি পায়ে আপনারা পাহাড়ে উঠতে পারবেন না। কেন? পাহাড়টা অনেকটা উঁচু পাহাড়, কুচো কুচো পাথর আছে, পায়ে লাগবে। আর উট একরকম ঘাস খায়, সেই ঘাসটা ওই পাহাড়ের ওপরে হয়, একদম ছোট ছোট ঘাস, তার সাথে কাঁটা, পায়ে লাগবে, অসুবিধা হবে। রাত্রের বেলা ঈশান নামাজ পড়ে পাহাড়ের ওপরে আমরা উঠছি। নবী মূসা আলাইহিস সালাম পাহাড়টার উপরে উঠেছিলেন। আল্লাহু আকবার। আমরা আপনার গাইডম্যানকে বললাম যে ইনশাল্লাহ অসুবিধা হবে না, আল্লাহর রহমত, আমরা খালি পায়ে উঠতে পারবো ইনশাল্লাহ। ওখানে আমরা যতজন মানুষকে উঠতে দেখছি, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষটা জুতো পরে পাহাড়ের উপরে উঠছে, জুতো পরে। আমরা খালি পায়ে পাহাড়ে ওঠা শুরু করলাম। ঈশান নামাজ পাহাড়ের নিচে, আর ঈশান নামাজ পড়ে ওঠা শুরু করলাম। কিছুটা করে উঠি, একটা করে দোকান, আবার কিছুটা উঠি, আবার একটা দোকান। এইভাবে উঠতে 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 একদম পাহাড়ের ওপরে নবী মূসা আলাইহিস সালাম যেখানটায় উঠেছিলেন ওখানে গিয়ে পৌঁছাচ্ছি। তখন সময় ফজরের আজানের সময়। কোন সময়? ফজরের আজান হবে সেই সময় গিয়ে পাহাড়টার একদম ওপরে গিয়ে পৌঁছাচ্ছি। গিয়ে দেখছি একটা ছোট্ট একটা মসজিদ, ছোট্ট মসজিদ, অনেক পুরাতন, দেখে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে।
তার মানে অনেক পুরাতন, দেখে মনে হচ্ছে যেন ভেঙে যাবে নাকি, এত পুরাতন। আমরা ওই মসজিদে গিয়ে আমরা নিজেদের মধ্যে আমরাই আজান দিলাম, আজান দিয়ে ওই মসজিদে আমরা নিজেরাই জামাত করে নামাজ পড়লাম। তারপরে দেখলাম আমাদের পিছনে আরও অন্য অন্য দেশের মানুষ, তুরস্ক একটা দেশ নয়, তুরস্ক আরও অন্য অন্য দেশের মানুষ আমাদের পিছনে এসে তারাও দাঁড়িয়ে নামাজ আদায় করলো। নামাজ পড়ার পরে আমরা নবী মূসা আলাইহিস সালাম যে জায়গাটায় পাহাড়ের ওপরে 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন, ওই জায়গাটায় আমরা গিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইলাম। কেন? ওই জায়গায় বসে দোয়া চাইলে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের ওসিলায় দোয়াকে কবুল করেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়টার উপরে তিনিও ওঠা শুরু করেছিলেন। ওই পাহাড়টার উপরে ওঠে আল্লাহ বলেছিল, এ মূসা তুমি পাহাড়টার উপরে উঠে স্থিরভাবে যদি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এ নবী প্রেমিকেরা, হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে ওঠা শুরু করেছিল। একদম পাহাড়ের উপরে যখন উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জাতি নূর না সিফাতে নূর কোন বিশিষ্ট নূরকে আল্লাহ 70,000 পর্দার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ে নিক্ষেপ করে। এই নিক্ষেপ করার সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়টার উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারছে না। আল্লাহ বলেছিল, এ মূসা তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো তাহলেই দেখা হবে। এ নবী প্রেমিকেরা, হযরত নবী মূসা আলাইহিস সালাম স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে না পেরে ওই পাহাড়টার উপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহ পাকের সাথে নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, দেখা হলো না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছিল, ওয়া কাল্লামান্নাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছিল, ওয়া কাল্লামান্নাহু মূসা তাকলিমা। হযরত নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, কিন্তু দেখা হলো না। এ নবী প্রেমিকেরা, আজ আমরা এখানে বসে 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 আমরা নবী 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 করছি। এ নবী